हे फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो, आमिओ बेश भालो आछि। तो आजके ना घुम थेके उठे लाड्डू गोपालके उठिয়ে নিয়ে सबथेके प्रथमे भेबेछि এই টেবিলে পড়ে থাকা ডালগুলোর গতি করব, মানে জায়গায় জায়গায় রেখে দেব। দুদিন আগে ব্লিঙ্কিট করেছিলাম, তবে সেগুলোকে যেহেতু কোটোয় ঢেলে রাখা হয়নি তার টেবিলের মধ্যে প্যাকেটটা পড়েই আছে। খাবার খেতে যখন দিচ্ছি মেয়েদেরকে তখন খালি সাইড সাইড করা হচ্ছে, মানে এঠোনা হয়ে যায় এঠোনা হয়ে যায়। তাই আজকে ভাবলাম ঘুম থেকে উঠে সকালবেলা আগে মানে প্রথম কাজ শুরু করব এটা দিয়ে পরে। তো এখানে দেখো মোট আর ওই যে ভুলি মুগ যেটা বলে এই দুটো মিক্স করে আমরা রাখি, এটারই আর কি ওই স্প্রাউটস তৈরি হয়। তারপরে এখানে মুসুরির ডাল, অরহর ডাল, ছোলার ডাল, মুগের ডাল, সমস্ত ডাল ফ্রেন্ডস আমার ঘরে বলতে পারো মাসে প্রায় 1.5 কেজি 2 কেজির মতো করে লাগে। ডালটা আমাদের বাড়িতে অনেকটাই বেশি হয়, তো সমস্ত প্যাকেট ঢালাঢালি করে পরে ফেলে দিয়ে তারপর আরও টেবিলে আছে মোনাকো বিস্কিট, মিক্সচার যেগুলো যে আনা হয়েছিল সেগুলো জায়গায় জায়গায় রেখে নেবো। তারপর ঝটপট ঘরটাকে ঝাড় দিয়ে পরে মোছা শুরু করে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় 4:15টায় ঘুম থেকে ওঠাটাও যেন লেট হচ্ছে, মানে কি বলবো ফ্রেন্ডস, এতটা হিমশিম খেয়ে যায় না সকালবেলার টাইমটা। যখন আমি ঘুম থেকে উঠি তখন তো মনে হয় বাহ অনেকটা টাইম আছে, কিন্তু যখন কাজে লাগি কিভাবে যে টাইমটা পেরিয়ে যায় একদম বুঝতে পারি না। তবে আমার একটু স্বভাবও আছে পরিপাটি করে কাজ করা, মানে কি বলো তো, এই দেখো ঘরটা মুছলাম তো এই জায়গাটা দেখো পুরোই মোছা হলো, তারপর কিন্তু আমি আবার লাস্টে পুরো ঘরটা একবার টানবো। নিজের হাতে কাজ করলে ঘর দুয়ার এত পরিষ্কার থাকে মানে যেটা ভাষায় প্রকাশ্য নয়। আর মেডরা যখন কাজ করে না ফ্রেন্ডস তখন কিন্তু জানো জাস্ট আর কি বাসি ঘরটা ক্লিন হয়, এটাই বলতে পারি। মানে বিছানার নিচ থেকে যখন মানে আর কি নিজে করব প্রতিদিন, বিছানার নিচটা একদম টিপটপ ক্লিন থাকে, কিচ্ছু থাকে না। আর যখন মেডরা কাজ করে বিছানার নিচে যেন যাবতীয় ময়লা জমে থাকে। তো কি আর করা যাবে, যারা আর কি চাকরিজীবী, যারা অফিসে যায় তাদের তো কিছু করার নেই। তবে আমরা যারা ঘর থেকে কাজ করি আমাদের জন্য উপায়টুকু থাকে যে হ্যাঁ নিজের মতো করে সময়টা ম্যানেজ করে নেওয়া। তা ঘর মোছা তো হয়েছে ফ্রেন্ডস, এরপর রান্নাঘরে যাব। তবে এই লাইটগুলো অন করে দিই। আগে না এই লাইটগুলো রাত্রেবেলা জ্বালিয়েই রাখতাম। তো আগে বলতে বাবা মা যখন ছিল না, তো বাবা মা যেহেতু ওই রুমের দরজাটা খুলে পড়েই শোয়, তো এই লাইটটা পুরো ঘরে পড়ে, তো অনেকে দেখবে লাইট চোখে পড়লে ঘুম ভালো আসে না। বাবুরা যখন হয়নি তখন কিন্তু আমরাও লাইটটা বন্ধ করে ঘুমাতাম ফ্রেন্ডস। তবে জবের থেকে মেয়েরা হয়েছে না, বিনা লাইটে ঘুম আসে না, এমন একটা অভ্যাস হয়ে গেছে ঘরে একটু হলেও লাইট থাকবে, তবেই যেন না ঘুমটা আসে। তো বাচ্চা থাকলে পরে আর কি বাচ্চার রুমটাতে লাইট দরকার পড়েই। তো এইদিকে দেখো অ্যাভোকাডোটা ছাড়িয়ে নিচ্ছি, আর আজকে না মেয়েদেরকেও টেস্ট করাবো, কারণ যে এটা না ভীষণ পরিমাণের হেলদি একটা খাবার। তো প্রথমবার ব্রেডের সাথে খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি, কিন্তু রুটির সাথে দেখছি আবার বেশ ভালো লাগছে। তবে এর মধ্যে না পেঁয়াজ দিলে পরে ফ্রেন্ডস আমাদের এই টেস্টটা ভালো লাগছে না, তাই আমরা কিন্তু শসা, টমেটো, বিট নুন, গোলমরিচ এগুলো দিয়ে পরেই করছি। প্রথমবারে পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম তাই হয়তো খুব একটা ভালো লাগে। ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। কেমন লাগবে বলো? আরেকটা রুটি দেবো। এগুলো কি ভালো লাগলো মা? মামামের বানানো মেয়োনিজ টেস্টি লাগলো? আবার খাবে তো? কি না না? হ্যাঁ চলো চল, ড্যাড বেরিয়ে গেছে। আজকে আমরা ওর পার্কে যাইনি ফ্রেন্ডস, এইখানেই চলে এসেছি। এটাও ছোটো মোটো পার্কই বলতে পারি বলো। এখন দেখো গাছগুলো সব লাগানো হয়েছে, যখন বড় বড় হবে কি ভালো লাগবে জায়গাটা, এখনও খুব সুন্দর লাগে। তো এখানে যেহেতু ঘাস আছে না, তবে আজকে ঘাসের মধ্যে শিশির পাইনি। তো আজকে আমার মঙ্গলবার উপাসও আছে, তো আজকে 20 মিনিটই হাঁটলাম। তাই হাজব্যান্ডকে বললাম চলো ঘাসের মধ্যে হেঁটে নিই, ব্যাস হাঁটা হয়ে গেছে। সুন্দর হাওয়া চলছে, চলো। এই দেখো আকাশের রংটা কি সুন্দর লাগছে, দেখো গো। চলো আমি ঘরে গিয়ে ওকে অ্যাভোকাডোটার মধ্যে না ফ্রেন্ডস আর মানে একটুখানি আমি না হরবড়িতে নুনটা বেশি দিয়ে ফেলেছিলাম। চম্পক মা বলছে মা একটু নুনটা বেশি বেশি লাগছে। যা বললাম যে তাহলে একটা কাজ করি, ওর মধ্যে টমেটো দিয়ে দিই, টমেটো কুচি আর শশা কুচি দিয়েছি। ও বাবা চিম্পু মা দারুণ টেস্টি করে খেলো।
তোর ক্লাস আছে ফ্রেন্ডস, ট্রেনিং আছে। ওকে এবার জলখাবারটা দিয়ে আমি স্নান করতে যাব। চলো। কেমন লাগছে? দারুণ দারুণ। প্রথম দিন যে খেয়েছিলাম তার চেয়ে অনেক বেটার লাগছে। হ্যাঁ, প্রথম এক্সপিরিয়েন্সটা আমাদের খুব খারাপ হয়েছিল। আমরা ওই স্যান্ডউইচ বানিয়েছিলাম, টোস্ট বানিয়েছিলাম ব্রেড দিয়ে। রুটির সাথে ভালো লাগছে। রুটির সাথে ভালো লাগে। ফিক্স করে নিয়েছি জানো তো, এক হচ্ছে মঙ্গলবার আর এক হচ্ছে স্যাটারডে। এই দুটো দিন হাজব্যান্ডের জলখাবার অ্যাভোকাডোই থাকবে, সাথে মেয়েদেরও। হ্যাঁ, মেয়েরাও কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছে, যেটা দেখে আমার মনটা খুব শান্তি লেগেছে। তো এখানে হচ্ছে বাবার জন্য ছিলকা। ওকে আর বাবাকে জলখাবারটা দিয়ে দিই। আসলে কি বলতো, ভোরবেলায় 5টা, আমি তো 4টায় উঠি, বাকি সবাই 5টা, 5:30 নাগাদ উঠে যায়। তার আমাদের বাড়িতে না ওই রকম জুত করে চায়ের কারুরই ব্যাপার নেই যে সকালবেলায় উঠে একটা চায়ের একদম জুত করে। বাবা মা খায়, বাট ওই জাস্ট জল ফুটিয়ে লেবু দিয়ে। হ্যাঁ না বাবা, ফল আনতে হবে, কিন্তু ওটা আমাদেরকে যেতে হবে, তুমি বুঝতে পারবে না। তো অমনি ভাবে না, চায়ের কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস, ওই গরম জল দিয়ে লেবু দিয়ে খায় বাবা মা। তার ফলে না জলখাবারটা ওই 8টা, 8:30 নাগাদ খিদে পেয়েই যায় সবার, মানে আর হয়ে যাওয়াটা উচিত। তো যেদিন ঘুম থেকে লেটে উঠলাম সেদিনকার ব্যাপারটা আলাদা। আমার শ্বশুরমশাই ছিলকা খেতে ভীষণ ভালোবাসে, তাই সেটা যাই ছিলকাই হোক। এখানে একটা হয়ে গিয়েছে, যেখানে হচ্ছে আরেকটা। आरती श्री साई गुरु वर की परमानंद सदा रघुवर की जा की कृपा विपुल सुखहारी दुख शोक संकट भय हारी शिरडी में अवतार रचाया चमत्कार से तथ्य दिखाया कितने भक्त चरण पर आए बेसुख शांति चिरंतन पाए भाव धरे जो मन में जैसा पावत अनुभव वो ही वैसा गुरु की उदी लगावे तन को समाधान लावत उस मन को श्री साई नाम सदा जो गावे सो फल जग में सत पावे गुरु बसर करी पूज सेवा उस पर कृपा कर गुरुदेवा राम कृष्ण हनुमान रूपों में दे दर्शन जानत जो बन में विविध धर्म के सेवा काते दर्शन कर इच्छित फल पाते जय बोलो साई बाबा की जय बोलो अद्भुत गुरु की श्री साईदास आरती जो गावे घर में बसी सुख मंगल पावे। ओम साई राम, ओम साई राम, ओम साई राम। असुर संहारे रामचंद्र जी के काज सवारे लाई संजीवन लखन जी आए श्री रघुबीर हरि से और लाए रघुपति कहनी बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही समबाई सहस बदन तुम्हारो जस गावे अस कहि श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद सारद सहित अहिसा। सामने कोनटा? সামনে দেখো, যে দিকটা শেপটা ঠিক লাগবে এখন বসাও। দাগ দিয়ে রেখেছিলে? দাগ দেওয়া নাই, কিন্তু বুঝতে পারা যায়। তুমি লাগাও না, এটাই হবে, এটাই হবে, এটাই। হ্যাঁ, এটাই লাগাও, লাগাও, এমনি লাগাও স্ট্রেট। দেখো তুমি টিকার দাগ পাবে, এখানে নেই না, এখানে নেই। হয়েছে পুজো করা ফ্রেন্ডস, এটা হচ্ছে। এরপরে ঠাকুরের প্রসাদটা তুলে তারপর খাবো জল। আর এই দেখো তুলসী গাছটা না ফ্রেন্ডস নিয়ে চলে এলাম, কারণ হচ্ছে ওই ব্যালকনিটা একদম পুরো প্যাকটা হয়ে গিয়েছে। কাপড় ওইখানেই আমরা মেলছি, কারণ এখান থেকে তো হাজব্যান্ড তারগুলো ছিঁড়ে রেখেছে। ওই অ্যাঙ্গেলের মধ্যে যে তার বাঁধা ছিল যেটাতে কাপড় মেলা হয়, সেটা তো ছিঁড়ে রেখেছে সেদিন পেন্ট হচ্ছিল বলে। তো ওই একটা ব্যালকনিতেই সমস্ত কাপড় মেলা হচ্ছে। তাহলে বুঝতে পারছো, ওই মানে মা কাপড় মেলার জায়গা পাচ্ছে না, মানে পা রাখার জায়গা পাচ্ছে না। কাপড় মেলা তো জায়গা আছে, পা রেখে যে কাপড়গুলো মেলবে এদিক ওদিক কুনে কানে ঢুকে পড়ে না, একদম না। ওই অতটুকুনি মেশিনের সামনে একটুখানি জায়গা আছে। তো ওই জন্য ফ্রেন্ডস, যখন ব্যালকনিটা আমার হয়েই গেছে কাজ, তো আমি এই যে তুলসী গাছ দুটো নিয়ে চলে এলাম। আর এটাই না আমার ঘরে, মানে আমার ফ্ল্যাটে আর কি, এই জায়গাটাই একমাত্র জায়গা যেখানে আমরা তুলসী গাছ রাখতে পারি। মানে কি বলবো, দিশা অনুযায়ী, দিক অনুযায়ী যে বলে না, সেটাই। তো চল ঘরে চলছে এখন হনুমান চালিসা, শুনে আমার মন প্রাণ সব ভালো হয়ে যায়। একটু শুনি, তো ঘরে গিয়ে কথা বলতে পারবো না। একটু চা বানাই, মাকে দিই আর আমিও খাই। চল। গ্রিন টি নিয়ম হচ্ছে, জলটা ফুটলো তুমি গ্যাসটা বন্ধ করে চা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে, 2 মিনিট পর ছেঁকে খেয়ে নাও। অনেকে মধু মিলায়, আমরা যেমন মধুও খাই না। এই দেখো ফ্রেন্ডস, এই আটা মাখতে গিয়ে না আমি হিমশিম খেয়ে গেলাম। এখানে প্রচুর লই আছে। অ্যাকচুয়ালি আজ তো মঙ্গলবার, আর একটু ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, তাই একেবারেই করে রাখা হচ্ছে। তা মা মাখতে যাচ্ছিল, আমি বললাম দাঁড়াও আমি মাখবো, কারণ এতটা আটা মাখতে গিয়ে না এখান থেকে শুরু হয় ব্যথা।
আর ব্যথা আগে হতো না, আমার জবের থেকে চিকেনগুনিয়া হয়েছে ঠিক তারপর থেকে না জয়েন্টে জানো না আমার যেমন বেশি ভারী কিছু কাজ করতে গেলে পরে প্রবলেম হয়। তবে ওটাকে আমি যখন আবার ইগনোর করে দিই না কিছু হচ্ছে না, তো ওই অত কিছু বুঝতে পারি না। তো ঠিক সেরকমই একটু থেমে থেমে মাখলাম, একটু ঘেমে গেলাম পুরো। ডেলি বলতাম রান্না করবো, আমি রান্না করবো, একদিন লেগে বলছে যা কর। দিয়ে পরে আমি ডাল চাপিয়েছি, দিয়ে ডাল চাপিয়ে এসে পরে বসে আছি, যে সিটি পড়বে। অনেক সময় গেলে সিটিই পড়ছে না, সিটিই পড়ছে। তারপর দেখছি তোমার মানে নুন জল হলুদ সব দিয়েছি, শুধু ডালটাই দিই। তারপর মায়ের কাছে মার, আমি খুব মার খেয়েছি মায়ের কাছে। আর ওই রান্নাঘরে রান্না করতো কাকিরা, আর ওই আমার কাকু সব টেস্ট করতো, একটা বাটি নিয়ে বসে থাকতো। দেখিস না রান্নাঘরে রান্না করতো দাদু আর দিদার মধ্যে প্রচুর ঝামেলা হতো, কিন্তু থাকতো একই সাথে বসে থাকতো, ঝামেলা করতো। রান্না করবি আর বাটিতে একটু করে করে নিয়ে টেস্ট করে করে দিই। খাবার আমরা ওখান থেকে দেখতাম বলতো, ওই যে ইয়াতে অপুদের যে জানলাটা ছিল না, তোদের রান্নাঘরে মুখামুখি ওই দিকটাতে, ওই দিক থেকে। তোমরা হয়তো ভাবছো যে আমার শাশুড়ি কি করে এই কথাগুলো বলছে দিদা, আসলে আমার শাশুড়ি আর আমার মা একই গ্রামের মেয়ে। একই গ্রাম বলতে একদম পাশাপাশি বাড়ি বলতে পারো। পাশাপাশি মানে কি ওই 1 মিনিটের রাস্তা হবে এরকম টাইপের আর কি, একই জায়গা বেরিয়ে নিয়ে। তো এই জন্যই আর কি মা বলছে ওই গল্পগুলো। আমার চা বানাতে শেখাও জানো না আমার দিদার কাছে, মানে দিদার জন্য, দিদার কাছে নয়। দিদা যখন আমাদের বাড়ি এসেছিল মারা যাওয়ার কিছুদিন আগে, তার আগে আসতো না, বলতো কি মেয়ের বাড়ির জল খেতে নেই। তো যাই হোক এসেছিল, আমার দিদা খুব দই ভাত খেতে ভালোবাসতো, তো দিদার জন্য জলযোগে দই আসতো, দিদা খেত 3 দিন, দিদা ওটা খেত, মানে ওই 400 গ্রাম দই থাকতো, ওটা ভাত দিয়ে দই দিয়ে খেত। তা বিকেলবেলা হলেই বলতো যে আমাকে চা করে দে, তাই বলতাম না আমি পারবো না। তো দিবর আমার মাকে বলতো যে দেখ আমাকে চা করে দিচ্ছে না, দিয়ে আমার মা আমাকে বকবে, তখন আমি সেই ভয় করে দিতাম, দিয়ে অমনি করে করে শিখেছি। চল এবার রুটি গোনার পালা, কতগুলো রুটি বানিয়েছি আমার তো মনে হচ্ছে গোটা 50 খানেক তো আছেই এখানে। দাঁড়াও গুনি, 1 2 3 4 45টা রুটি হয়েছে ফ্রেন্ডস এখানে। 45 সেই রুটি বিক্রি করবো মনে হচ্ছে, এত রুটি হয়েছে। এটা আমাদের আজকে দুপুরে প্লাস রাতে প্লাস জানো তো খানিক কটা কালকে সকালে মানে খেতে হবে আমাদেরকে। ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের উপাসের তাওয়া, ঠিক আছে? এটা একটা তাওয়া, আমাদের একটা লাড্ডু গোপালের জন্য আলাদা রাখা আছে। এটা হচ্ছে আমি মা যখন উপাস করি বার করে খাই, আর একটা ডেলি যেটা ইউজ করি সেটা। তো এই সব ঝামেলার জন্য একই সাথে করে নিতে চাওয়ার মানে ব্যাপারটা, আর তাই আর কি একই সাথে করলাম, বুঝলে? এই হচ্ছে কথা। না তো এখনকারটা এখন করলাম, বিকেলেরটা বিকেলে হতো না। এই হচ্ছে আমার চিম্পু মায়ের থালা, এরপরে আমার চিম্পু মা আম আর শসা আলাদা করে খাবে। আর এই দেখো ব্যালকনিতে ফ্যান চলছে, ব্যালকনিতে কেউ নেই, অথচ ঘরে ফ্যান চলছে না, ঘরে আছে আমার হাজবেন্ড। এই যে আমি বাবু অনেকগুলো কাটে সেভ করে রেখেছে, আমি কোন পেন্সিল বক্সটা নেবে ফাইনাল করো, বার্থডে আসছে আমার। চায় না আমার কেন পেন্সিল মানে এইসব ভুলভাল ইয়ার্কি মারা কথা যে তুমি এত সিরিয়াসলি বলো। আমি হঠাৎ করে এই খাবারে ধ্যান ছিল আমার, হঠাৎ করে বলছে বাবু কোন পেন্সিল বক্সটা তুমি নেবে। আরে ওইরকম নয়, ধরো পেন্সিল বক্সটা এরকম আছে, ধরো কোনো কপি ধরো তুমি প্রথমে এটা বলো করবে স্মার্ট পেন্সিল বক্স। তুমি প্রথমে এটা বলো কি পেন্সিল দিয়ে লিখে যে পেন্সিল বক্স নেবে, প্রথম তো এটা বলো। পেন বক্স বলো, রিমাইন্ডার দেবে। ধরো ব্রেকফাস্ট ইসে অফিসে বলছি, স্কুলে ধরো টিফিন খেতে ভুলে গেছে, ঘুম পেয়েছে, স্কুলের টিফিন খেতে ভুলে যাবো, তোরা বলবে মোটা খালো, তো এরকম একটু ব্যাপার থাকে। খেতে দাও শান্তি। তো আমাকে একটা দেবে, আমাকে বলবে মোটার মা খালো, মোটার মা মোটা খালো। তোমরা মোটার ফ্যামিলি হতে পারো, আমি তো স্লিম আছি ভাই। আমাকে দেখে নাও, আই তাহলে কাকি 3:30। এই দেখো সবাই মিলে জন্মদিনের গিফট দেখছে এখন বসে বসে। তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি ফ্রেন্ডস। বাইরেটা দেখছো, দেখে মনে হচ্ছে যেন ঝাঁপিয়ে আজকেও বৃষ্টি আসবে বিকেলের দিকে। না এখন বৃষ্টি নেই, তবে মেঘলা মেঘলা একটা ওয়েদার।
বন্ধ হ ভাই, এবার পায়রার জন্য বিলটা উঠেই যাচ্ছে। এই দেখো গামছাটাকে না এমনি ভাবে মেলছি। দিয়ে দেখি দাও বেশ খানিক সময় ধরে ফ্রেন্ডস আমি আমার এই ব্যালকনিতেই বসে আছি এই ফ্যানটাকে চালিয়ে। তো নয়েজ হবে খুব বেশি, তাই ফ্যানটা অফ করালাম। তো আমি যে বেডশিটটা অর্ডার করেছিলাম না সেটা চলে এসছে। বেডশিটটা খোলা হচ্ছে, ঠিক আছে, আনপ্যাকিং করা হচ্ছে, দেখাচ্ছি। বেডশিটের কোয়ালিটিটা তো ভালো ফ্রেন্ডস, বাট গড়বড় কি হয়েছে বলো তো, আমি না এই বেডশিটটার প্রাইস জিজ্ঞেস করেছিলাম, আর তারপরে যেটা আরেক মানে দুটো পছন্দ হয়েছিল, একটা এটা আর একটা হোয়াইটটা। তো হোয়াইটটাকে আমি মানে আবার মেসেজ করে বলেছিলাম যে এইটা চাই, বাট আমার মনে হয় মেসেজ মানে মিস করে গেছে হয়তো। তো যাই হোক, এটাও আমার পছন্দের লিস্টে ছিল। খুব সুন্দর, কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো। চলো এটা পাতবো, তখন আরো বেশি ভালো লাগবে। আচ্ছা এটা বালিশের কভার, হ্যাঁ ওটাও এখন আমার যখন পাতবো তখন। পিলো কভারগুলো বেশ বড় আছে না, কোয়ালিটি না। দারুণ বৃষ্টি হবে, যা জোরে বৃষ্টি পড়ছে না ফ্রেন্ডস, মানে কি বলবো, ওই হচ্ছে কথা। বৃষ্টি সবসময় ভালো লাগে, কিন্তু এই যখন বৃষ্টি হয় না তখন আমার একই সাথে খুব খারাপ লাগে। অনেক মানুষের অনেক কষ্টও হয় জানো না এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, এই এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, যাদের বাড়িতে জল ঢুকে ঠিক মতো বানানো নেই তাদের ভাবতে কি অবস্থা। আর এই সোসাইটিতে আসার পর যেন একটু বেশিই বৃষ্টি দেখতে পাচ্ছি। কালকে রাত্রেবেলাতে এসি চালাতে হয়নি, ফ্যান চালিয়ে শুয়েছি, আর আজকে তো একদমই হবে না। আমি ব্যালকনিতে বুঝতে পারছি না, আমার ঠান্ডা লাগবে। চাদরটা খুললাম, চাদরটা নিয়ে না আবার আমি মেসেজ করলাম, আমি তো হোয়াইটটা চেয়েছিলাম গো। বলছে এ মা তুমি তো আমাকে বলোনি। আমি বলেছিলাম ওটাকে মানে ইয়ে করে বলেছিলাম, আমি ফিঙ্গার যে ইমোজিটা আছে না ওটা দিয়ে বলেছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো এটাও আমার চয়েস লিস্টে ছিল, এটা ছিল আর হোয়াইটটা ছিল। তো আমি তোমাদেরকে ব্লগও বললাম না আরেকটা হোয়াইটের কালেকশন বেড়ে যাবে। বলছে যা, আমারও জিজ্ঞেস করা হয়নি। আলাম কোনো ব্যাপার না, কপালে নাই ঘি তো ঠকঠকালে হবে কি, নেক্সট টাইম হোয়াইটটা করবো। তবে এটা পাতি হাতে নিয়ে তো বেশ ভালো লাগছে ফ্রেন্ড। তো দেখি এবার নেক্সট যখনই ওই বেডশিটটা চেঞ্জ করবো, কালকে বা পরশু হয়তো, তখন এটাই পাতবো। দাঁড়াও, বসে বসে একটা রিলস এডিট করছিলাম, কোমর টোমর ধরে যায় পুরো। এবার ইনস্টাতে ওটা পোস্ট করি, ঘরে যাবো, মেয়েদেরকে খেতে দিতে হবে। বাবা মেঘটাকে দেখো, আমি যাই বাবা। দেখেছো বৃষ্টিটা, কথাটা কমপ্লিট করতে দেয় না। এই বৃষ্টিতে বলো কারো স্প্রাউটস খেতে মন করে? অবশ্যই স্প্রাউটস আমাদের ডেলি রুটিনে আছে। তো আজকে স্প্রাউটস আমি খাইনি, কারণ হচ্ছে আজকে ও খায়, তুমিও তো খাওনি গো, সেই অ্যাভোকাডো ওইটাই রুটিটাই খেলে পারো। তো মঙ্গলবারে একটু এলোমেলো হয়ে যায় উপাস থাকলে পরে, কিন্তু তা বাদে সমস্ত হেলদি খাবারই হয়েছে, সেটা কথা না। কথা যেটা বলছিলাম, এই বৃষ্টি দেখে পরে কিন্তু ভীষণভাবে বেসনের পকোড়ি খেতে মন করছে, নিজের হাতে বানানো, অবভিয়াসলি পেঁয়াজ টিয়াজ দিয়ে, যেরকমটা চাইছি। এখানে তো বাইরে ওরকম পাবো না, ওই যে আমাদের মোড়ে মোড়ে দাদুরা নিয়ে বিক্রি করতে বসে না ওই বেগুনি পকোড়ি, ও দারুণ টেস্ট, সে কি বলবো। ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে গিয়ে পরে পুজোটা দেওয়া হয়ে গেলে বাইরে বেরিয়ে এসে শুধু খাবো খাবো খাবো, যেন খেতেই পুজো দিতে চাই। এত তেলে ভাজা, মানে এত, প্রথম কথা দেখবি ওগুলো আমাদের ওখানে না দেখেছি সন্ধ্যেবেলা যখন ব্রেড পকোড়াও খাই, মায়ের বাড়িতে গেলে মা তো প্রায় দিনই আনায়, বা আমরা বাইরে গেলে আমরাও নিয়ে আসি, তেলে ভাজা খাই, কখনো অম্বল ঢম্বল কিছু হয় না। এখানে একটু খেতে না খেতেই কেন হয়ে যায় কে জানে। ওয়েস্ট বেঙ্গলের খাবারের টেস্টই আলাদা। যাই হোক, আমি দিল্লির বদনাম করছি না, এখানের খাবারও ভালো, কিন্তু ওই যে বলছি যেটাকে প্রপার তেলে ভাজা বলে না, সেটা ওই বেঙ্গলি মানুষরাই আর কি যেরকম চাই ওরকম করতে পারবে। তো আমি তো ওই দাদু কাকুদের মতো পারবো না, তো যেমনটা পারবো তেমনটাই যেন মনে হচ্ছে হাতে বানিয়ে খেতে মন করছে। তবে মঙ্গলবার আজ না পকোড়ি ঠকড়ি বসো খেতেই পারি, বেসনের পকোড়ি, কিন্তু পেঁয়াজ পড়বে না। চলো দেখি। হ্যাঁ গো, বেগুন পুরি দেবো কি? বেগুন পুরি রুটি খাবে? বলছে হাওয়ার গতি 30 থেকে 50 কিলোমিটার থাকবে। হাওয়ার গতি 30 থেকে 50 কিলোমিটার। হ্যাঁ, কি হচ্ছে গো এরকম? এত ঝড় টর আগে তো হতো না। উপরে রেখো না, নিচেই ফেলে রাখো।
উপরে রাখলে বাবা দেখবে ওই গতিতে তো আমার কার্পেটও উড়ে চলে যাবে। না না তুমি এই ফাঁকটাতে রাখো বাবা, বসবো কিসে আমরা কালকে। গামছাটা তুলে নাও আমাদের। এই ক্লিপ আছে, দেখেছো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, কি অবস্থা। এই বৃষ্টিটার জন্য না প্রতিদিন রাত্রেবেলা হাঁটতে যেতে পারছি না। হ্যাঁ গো, তুলসী গাছগুলো ঠিক থাকবে তো, না বেঁধে দেবো কিছু দিয়ে? দাও আমাকে সুতো দাও তো, দেখো ড্রয়ারে হবে। স্বামী সন্তানের ডিমান্ডে এখন হচ্ছে বেগুন ভর্তা। ভর্তা মানে জাস্ট পোড়াচ্ছি, ভাজাভাজির কোনো সিন নেই। তো এমনি তো মঙ্গলবার, পোড়া জিনিস করা ভালো, খাওয়া ভালো। আমি আর মা তো খাবো না, তো মা বললো দুধ রুটি খাবে, আম আছে ফ্রিজে, তো আর আমি সেটাও খাবো না, খালি দুধ খাবো। তো বাবা, মেয়েরা, হাজব্যান্ড, 4 জন মিলে আর কি খাবে। 2টো বেগুনই যথেষ্ট। এই যে পোড়াচ্ছি, এখানে টমেটো পোড়াবো। কি করছো মা? বাঁধছি বেটা। এই গাছটা তো সেদিন পড়ে গিয়ে এত সুন্দর টপটা আমাদের ফ্রেন্ডস নষ্ট হয়ে গেল। এই না রেলিংটার সাথে বেঁধে দিচ্ছি বাবা, সেফটি টু। মা দেখো আরো ড্রয়ারের মধ্যে হবে বেটা, এরকমই টাইপের হবে। এটা তো একটা হলো, এই গাছটা হলো, আরেকটা এই ছোট গাছটা তো ভালোই আছে, বেঁধে দাও। দরজা খুলে বাইরে যাবে না, ঠিক আছে চিম্পু মা? বাইরে যাবে না। বলছে আমি উড়ে যাবো, আমি কেন যাবো? কাল রাত্রেবেলায় ঝড় বৃষ্টি করতে করতে ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। এখন এই ফাইনাল জাস্ট ব্লগটাকে এডিট করে এখন আপলোডে বসাবো, এক্সপোর্টে বসাবো আগে, তারপর আপলোড। তো যাই হোক, ওটা করতে গিয়ে দেখছি মা ব্লগটা এন্ডই তো করিনি। তো বেগুন পোড়া রুটি দিয়েই ভেবেছিলাম এন্ড করে দেবো, সেটা আর ভুলেই গেছি। অ্যাকচুয়ালি চাপুমাকে দেখতে ভিডিও কল করেছিলাম, ওর সাথে কথা বলতে বলতে মানে মাথা থেকে বেরিয়ে গেছে ব্লগ এন্ড হয়নি। চলো ফ্রেন্ডস, তো ব্লগটা এখানে এন্ড করে দিলাম। খানিক বাদে আবার নতুন ব্লগ শুরু হবে। তো আজকে নেক্সট ডে মর্নিং। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। টাটা, লাভ ইউ অল।